আচ্ছা, আমরা প্রথমে গত ক্লাসে যেগুলো পড়ছিলাম একটু মনে করিনি, তাহলে পরবর্তীতে পড়তে সুবিধা হবে। আমরা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন পড়ছিলাম, যেখানে একটা র্যান্ডম ভেরিয়েবলের এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে সামেশন। যখন আমি ডিসক্রিটের জন্য বলতেছি ওই র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুজ কিন্তু তার প্রবাবিলিটি। আর যখন আমি সেটা কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বলছি তখন এক্স ইন্টু এফ অফ এক্স ডিএক্স, এটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স। এখন ভ্যারিয়েন্স অফ এক্স এর দুইটা সূত্র পড়ছিলাম, একটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স বিয়োগ, এখানেও এক্সপেকটেশন অফ এক্স থাকবে উপরে হোল স্কোয়ার। এটাকে আবার অন্যভাবেও লেখা যায়, সেটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স, আর এখানে থাকবে হোল স্কোয়ার। আচ্ছা, তারপর আমরা দেখছিলাম যে কনস্ট্যান্টের এক্সপেক্টেড ভ্যালু কি হয়। কনস্ট্যান্টের এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে কনস্ট্যান্টই হয়। যদি এটা এক্সপেকটেশন অফ টু হয় তার মানে হচ্ছে কত, টু। কিন্তু যখন ভ্যারিয়েন্স এর ক্ষেত্রে বলছিলাম ভ্যারিয়েন্স অফ সি বা কনস্ট্যান্টের ভ্যারিয়েন্স হচ্ছে শূন্য, বা আমি যদি বলি ভ্যারিয়েন্স অফ টু মানে কি, সেটা হচ্ছে জিরো। আচ্ছা, এবার আমরা একটা নতুন কথা বলে রাখি, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি? যখন আমরা ভ্যারিয়েন্স কে রুট ওভার করবো, যে কোনো ভেরিয়েবলের ভ্যারিয়েন্স এর মানকে যখন রুট ওভার করবো তার মানে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো। ধরো কোনো একটা ভেরিয়েবলের ভ্যারিয়েন্স এর মান যদি আমরা পাই ফোর সি স্কোয়ার, তাহলে সেটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে রুট ওভার ফোর সি স্কোয়ার, তার মানে টু সি। আচ্ছা, এটা কিন্তু প্লাস মাইনাস হবে না, কারণ হচ্ছে ভ্যারিয়েন্সও মাইনাস হতে পারে না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও মাইনাস হতে পারে না, তার মানে এগুলো সবসময় পজিটিভ ভ্যালু খুঁজছি। এটুকু পর্যন্ত তো মনে আছে আমাদের। আমরা এবার যে চারটা প্রমাণ দেখবো, এই চারটা প্রমাণ ধরো যে মোটামুটি 100% নিশ্চিত। 100% তো বলা যায় না, মানে মোটামুটি নিশ্চিত যে প্রমাণগুলো আসে। যেমন কি আমরা দেখবো এক্সপেকটেশন অফ এ এক্স। এ কি এখানে একটা কনস্ট্যান্ট, এক্স হচ্ছে ভেরিয়েবল, এটা সমান হচ্ছে এ এক্সপেকটেশন অফ এক্স। তার মানে যে কনস্ট্যান্টটা বাইরে চলে আসলো আর ভিতরে এক্স এর এক্সপেক্টেড ভ্যালু। আবার এটার আরেকটা প্রমাণ আছে, সেটা হচ্ছে কি এক্সপেকটেশন অফ, যদি এভাবে লিখি এ এক্স প্লাস বি, এটা সমান হচ্ছে কি এ এক্সপেকটেশন অফ এক্স প্লাস বি। এগুলা সূত্র হিসাবে মনে রাখতে হবে, কিন্তু সূত্রটা কিভাবে আসছে সেটার প্রমাণটাই আমরা দেখবো। আচ্ছা, প্রথম কথা হলো এক্সপেকটেশন অফ এক্স, এটা সমান কি সামেশন এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, এটা আমরা জানি। তাহলে আমার যদি এক্সপেকটেশন অফ এক্স নির্ণয় করতে হয়, এক্সপেকটেশন অফ এক্স নির্ণয় করলাম, তার মানে আমার সামেশনটা ঠিক থাকবে। এখন এক্স এর জায়গায় চলে আসছে এক্স, তার মানে এ এক্স। আমরা বলে রাখছিলাম, মুখস্থ করে রাখছিলাম যে ভেরিয়েবলের মানের পরিবর্তন হলেও সম্ভাবনার মানের পরিবর্তন হয় না। তার মানে সম্ভাবনা আমাদের যেটা আছে সেটাই ঠিক থাকবে। তার মানে এখন দেখো সামেশনটা এ তো হচ্ছে গিয়ে একটা কনস্ট্যান্ট, এ বাইরে চলে আসবে, এর মধ্যে সামেশনটা নাই। সামেশন অফ এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। দেখো এটা কিসের সাথে মিলে যায়, সামেশন অফ এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, যেটা এক্সপেকটেশন অফ এক্স এর ভ্যালু। তার মানে এ এক্সপেকটেশন অফ এক্স, তার মানে এটা আমাদের প্রুফ হয়ে গেল। একদম দুই লাইনের একটা প্রুফ, কিন্তু এটা আসেই, এগুলো থেকে একটা আসেই। এটা তো বুঝছি না, না বুঝলে বলো। বুঝছি ভাইয়া। আচ্ছা, তাহলে সেম আমরা যদি পরের অঙ্কটা করি, আমরা জানি এক্সপেকটেশন অফ কি, এক্সপেকটেশন অফ এক্স, সেটা হচ্ছে কি সামেশন এক্স ইনটু প্রবাবিলিটি অফ এক্স। এখন যখন আমরা এক্সপেকটেশন অফ এক্স প্লাস বি এটা নির্ণয় করতে বলবে, এক্সপেকটেশন অফ এ এক্স প্লাস বি, তখন আমরা কি করলাম, সামেশন অফ এক্স এর জায়গায় এবার চলে আসলো কি এ এক্স প্লাস বি পুরোটা। আর প্রবাবিলিটি কি থাকবে, আমাদের প্রবাবিলিটি অফ এক্স থাকবে, এটার কোনো মানের পরিবর্তন নাই। আচ্ছা, এখন আমরা সামেশনটা ভিতরে, আচ্ছা সামেশনটা থাকুক, আমরা আগে প্রথমে ভিতরে গুলা গুণ করি। হ্যাঁ, এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, তার মানে আমি লিখতে পারি এ এক্স, আর এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স। এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিলে জিনিসটা দেখতে সুন্দর হবে, প্লাস
বি ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। কেউ যদি আমি যে শিটটা দিচ্ছি ওখান থেকে করে থাকো, তার মানে এখানে দেখবা যে একটু ভুল আছে। তো আমি যেভাবে করতেছি, হয় স্ক্রিনশট তুলে রাখো, এভাবে করতে হবে, বা গালিব স্যারের বইতে থাকলে স্যারের বই থেকে করতে পারবো। আচ্ছা, এখন আমি যদি সামেশনটা ভিতরে গুণ করি, তার মানে কি হবে দেখো, এখানে যদি সামেশনটা গুণ করি, এ তো কনস্ট্যান্ট বাইরে গেল, সামেশন অফ এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, প্লাস বি একটা হচ্ছে কনস্ট্যান্ট, বি গেল, এখানে কোনো এক্স নাই, সামেশন অফ প্রবাবিলিটি অফ এক্স। মানে এখানে কি এটা থাকলো, এটা সামেশন অফ এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, কার ভ্যালু, এক্সপেকটেশন অফ এক্স এর ভ্যালু, প্লাস বিটা থাকলো। তো এখানে সামেশন অফ প্রবাবিলিটি অফ এক্স, সামেশন বলতে এই যে সামেশনটা কিসের, এক থেকে যতগুলা ভ্যালু আছে ততগুলা, তার মানে সবগুলা ভ্যালু সম্ভাবনা যোগফল কত, এক। সম্ভাবনা যোগফল, টোটাল সম্ভাবনা হয় সময় আমাদের এক, তার মানে এটার মান হচ্ছে এক। তার মানে আমরা কি পেয়ে গেলাম, এ এক্সপেকটেশন অফ এক্স প্লাস বি। তার মানে এক্সপেকটেশন অফ এ এক্স প্লাস বি হলো এ ইন্টু এক্সপেকটেশন অফ এক্স প্লাস বি। প্রুফ। দেখো তো ক্লিয়ার কিনা। দুইটা প্রমাণ, একটু স্ক্রিনশট তুলে রাখতে পারো। এভাবে যদি এখানে কি জি ভাইয়া। ডান পাশের অঙ্কটাতে একটু ভুল আছে। আচ্ছা, তার পরবর্তীতে হচ্ছে সেম জিনিসের আমরা ভ্যারিয়েন্সটা নির্ণয় করে দেখবো, যে ভ্যারিয়েন্স কি। দুইটার প্রমাণ আছে আমাদের। এক নাম্বার প্রমাণ করতে হবে ভ্যারিয়েন্স অফ এ এক্স সমান এ স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স। আরেকটা প্রমাণ করতে হবে ভ্যারিয়েন্স অফ এ এক্স প্লাস বি, তাও হচ্ছে এ স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স। এটা ভ্যারিয়েন্স অফ এক্স, এটা টু, এখানে কিন্তু প্লাস বি আর নাই, কেন নাই এটা আমরা দেখতেছি। দেখো, প্রথমে আমরা প্রমাণ করবো কিভাবে, আমরা জানি ভ্যারিয়েন্স অফ এক্স সমান হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স বিয়োগ আবার এক্সপেকটেশন এক্স হোল স্কোয়ার। তার মানে এখন আমাদের যদি এক্স এর জায়গায় এ এক্স টা চলে আসে, তার মানে এখানে এক্সপেকটেশন ঠিক থাকলো, এক্স এর জায়গায় আসলো এ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এ এক্স হোল স্কোয়ার। দেখো এখানে কি থাকলো, এ এক্স থাকলো বিয়োগ এক্সপেকটেশন অফ এ এক্স সমান কত, এ ইন্টু এক্সপেকটেশন অফ এক্স, লিখলাম, এখানে একটা স্কোয়ার থাকলো। দেখো এখানে একটা এ, এখানে একটা এ, এটা কমন যায়, আমি যদি এটা কমন লিখি, তার মানে এখান থেকে এটা চলে গেল কমন, আমি দুই জায়গা থেকে এটা কমন নিলাম। এখন এখানে একটা এ আছে, তার উপরে একটা স্কোয়ার আছে, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, তার মানে এক্সপেকটেশনের বাইরে আসলে মানের পরিবর্তন হবে না, কিন্তু এখানে এ আছে তার উপর স্কোয়ার আছে, তার মানে একটা স্কোয়ার আসলো এর উপরে, আর এটাকে আমরা এক্সপেকটেশনের বাইরে নিয়ে আসলাম। আর ভিতরে আমাদের কি থেকে গেল, এক্স বিয়োগ এক্সপেকটেশন অফ এক্স। তার মানে দেখো এই পুরোটা কিসের ভ্যালু, এক্সপেকটেশন অফ এক্স বিয়োগ এটা, এটা হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স এর ভ্যালু। তার মানে আমি লিখলাম এ স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স। প্রুফ। এই প্রমাণটা আসবেই মোটামুটি নিশ্চিত। দেখো তো ক্লিয়ার কিনা। জাস্ট মান বসাবো, একটু মনে রাখলে হবে যে কনস্ট্যান্টের এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে কনস্ট্যান্টেরই সমান, আর কনস্ট্যান্টের ভ্যারিয়েন্স হচ্ছে শূন্য। ক্লিয়ার। দেখো সেম ভাবে আমরা এই প্রমাণটা যদি করি, আমরা জানি ভ্যারিয়েন্স অফ এক্স সমান ভাইয়া স্কোয়ার শুধু কনস্ট্যান্টে হবে, ওই আপনার এক্সপেকটেশনে হবে না, না? জি ভাইয়া। ও আচ্ছা, এখানে তো একটা স্কোয়ার আছে, এই যে এখানে স্কোয়ার সহই তো ভ্যারিয়েন্স অফ এক্স এর মান। সরি, আমি স্কোয়ারটা দিতে ভুলে গেছি। এখানে তো স্কোয়ারটা আছে, টোটাল পুরোটার উপরে স্কোয়ার, যেন পুরোটা থেকে ভিতর থেকে আমরা একটা এ যদি বাইরে নিয়ে আসি, এর উপর স্কোয়ার দিয়ে বাইরে আসলো, আর বাকিটার উপর স্কোয়ার থাকবে, এটা স্কোয়ার সহই ভ্যারিয়েন্স অফ এক্স এর মান। থ্যাংক ইউ, এটা আমি লিখতে ভুলে গেছিলাম। আর বাকিটা ক্লিয়ার তো না? জি ভাইয়া, বাকিটা ঠিক আছে। আচ্ছা, তার মানে এখানে দেখো, এখানে যদি আমরা এমনিতেই থিওরিটিক্যালি চিন্তা করি, কেন বিটা চলে গেছে, কারণ ভ্যারিয়েন্স অফ কনস্ট্যান্ট, বি একটা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে শূন্য। আমরা দেখি ভ্যারিয়েন্স অফ এক্স হচ্ছে আমাদের এক্স বিয়োগ এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। আমি যদি ভ্যারিয়েন্স অফ এ এক্স প্লাস বি লিখি, তার মানে আমার এক্সপেকটেশন থাকলো, আমার ভিতরে যাবে হচ্ছে পুরাটা এ এক্স প্লাস বি,
মাইনাস এক্সপেকটেশন অফ এ এক্স প্লাস বি স্কয়ার থাকলো। এখন আচ্ছা এটা তো না, এক্সপেকটেশন পুরোটা থাকলো, এখানে এ এক্স প্লাস বি মাইনাস এক্সপেকটেশন অফ এ এক্স প্লাস বি মানে কি, এ এক্সপেকটেশন অফ এক্স, এখানে কিন্তু যেহেতু মাইনাসে পুরোটা আছে তার মানে এখানে যে ভ্যালুটা ওইটার সাথে মাইনাস আসবে, মাইনাস বি, মনে আছে তো না, যে এক্সপেকটেশন অফ এক্স প্লাস বি সমান হচ্ছে এ এক্সপেকটেশন অফ এক্স প্লাস বি, যেহেতু পুরোটা লাগে এখানে মাইনাস সাইন আছে এখানে, জন্য এই দুইটা ভ্যালুই হচ্ছে মাইনাসের হয়ে গেল। আচ্ছা এখন দেখো এখানে একটা প্লাস বি মাইনাস বি কাটা যাচ্ছে, তার মানে সেম ভ্যালু আগের মতো, এক্সপেকটেশন ভিতরে একটা এ আর হচ্ছে কি থাকলো এ এক্স মাইনাস এ এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার, তার মানে এটা মানে কি আমরা আগের মতো দেখতেছি এ স্কয়ার ভ্যারিয়েন্স অফ এক্স। ক্লিয়ার? এই সূত্র দিয়ে যে কোনো অঙ্ক আসলে কি পারবো আমরা অঙ্ক দেখবো, সূত্রগুলো জাস্ট মুখস্থ থাকতে হবে। আচ্ছা আমরা তাহলে অঙ্কতে যাই, যদি এটা মনে থাকে। এটা হচ্ছে তোমাদের 2018 সালে এই অঙ্কটা আসছিল, অঙ্কটার ভ্যালু এটা এভাবে লিখলে, এভাবে লিখবো, হাতে লিখবো। আচ্ছা আমি অঙ্কটা একটু বের করি, 2018 সালের যে অঙ্কটা, এটা তোমরা বলবা, আমি করবো যেহেতু নিয়ম আমরা শিখছি। দেখো কোশ্চেনে এরকম দেওয়া ছিল, একটা ভেরিয়েবল, এটার ভ্যালু, এক্স এর ভ্যালু দেওয়া আছে 0, 1, 2 এবং হচ্ছে 3 দেওয়া আছে। আর এটার প্রবাবিলিটি গুলা কোশ্চেনের মধ্যে এখানে স্মল এফ অফ এক্স হবে, আর কি ক্যাপিটাল এফ অফ এক্স, এটা স্মল এফ অফ এক্স হবে, একটু ভুল ছিল। আচ্ছা 1/27 এগুলো হচ্ছে সবগুলা প্রবাবিলিটি দেওয়া আছে, 6/27, তারপরে হচ্ছে 12/27, তারপরে হচ্ছে 8/27। আচ্ছা এটা হচ্ছে কোশ্চেন দেওয়া আছে, দিয়ে বললো মিন বের করতে। এখন আমরা এই জিনিসটা জেনে রাখি, মিন মানে হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স। একটা ভেরিয়েবল যদি এক্স হয় সেটার মিন হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স। ভ্যারিয়েন্স কি, ভ্যারিয়েন্স হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি মনে আছে, দেখি বলো তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, ভ্যারিয়েন্স থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে নির্ণয় করবো, কারো মনে আছে? একটু আগে বলছিলাম। হ্যাঁ রুট ওভার ভ্যারিয়েন্স অফ এক্স, তার মানে আমাদেরকে কোশ্চেনে যদি বলে, ধরো 1 নম্বর কোশ্চেনে বলছে মিন বের করতে, তার মানে আমি এক্সপেকটেশন অফ এক্স বের করবো। দ্বিতীয় কোশ্চেনে সরাসরি যদি আমাকে বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করো, তার মানে আমি প্রথমে ভ্যারিয়েন্স অফ এক্স নির্ণয় করবো, সেই ভ্যালুটাকে যদি রুট ওভার করে দিই সেটাই আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তার মানে মিন কিভাবে নির্ণয় করব, এক্সপেকটেশন অফ এক্স সমান আমরা জানি যেহেতু এটা ডিসক্রিট ভ্যালু, প্রতিটা ভেরিয়েবল এর ভ্যালু তার প্রবাবিলিটির সাথে গুণ হবে। আচ্ছা তার মানে কিভাবে গুণ হলো, শূন্যর সাথে 1/27 গুণ হবে, তার মানে এটা 0, যোগ একের সাথে 6/26 গুণ হবে, তার মানে এটা হচ্ছে 6/27, 2 এর সাথে 12/27 গুণ হবে, তার মানে এটা হচ্ছে 2 একসাথে লিখি, 12×2 = 24, যেহেতু বুঝতে অসুবিধা নাই, 27, যোগ 3 এর সাথে 8/27 গুণ হবে, তার মানে হচ্ছে 24/27, সমান যেটা ভ্যালু হবে এটা হচ্ছে আমাদের মান, 27/30 আর হচ্ছে 54, 27 বোধহয় এমন 54 না, তাহলে 2 কাটাকাটি করলে, তার মানে আমাদের গড় হচ্ছে 2। দেখো তো এটা ক্লিয়ার কিনা। জি ভাইয়া। আচ্ছা এবার যদি বলে ভ্যারিয়েন্স অফ এক্স নির্ণয় করতে, আমরা নিচে রাখি ভ্যারিয়েন্স অফ এক্স সমান কি জানি আমরা সূত্রটা, দেখো এক্সপেকটেশন অফ, যখন ভ্যারিয়েন্স নির্ণয় করতে বলবে আমরা দ্বিতীয় সূত্রটা দিয়ে করবো, এই যে এটা
এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার বিয়োগ এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার, দুইটা সূত্র দিয়ে করা যায়। এই সূত্র দিয়ে করলে একটু সুবিধা, কেন আমরা তো একটু আগে কোশ্চেনে এক্সপেকটেশন অফ এক্স নির্ণয় করছি। দেখো এক্সপেকটেশন অফ এক্স একটু আগে নির্ণয় করছি, এটার মান 2, এটার বের করা লাগবে না, 2 স্কোয়ার করতে পারবো। এখানে কি আছে, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার। এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার কিভাবে নির্ণয় করে কেউ বলতে পারবা যে এটা কি হবে? আমি যদি সামেশন লিখি এখানে, পরবর্তীতে কি হবে ভিতরে, এক্স দিয়ে বলো। এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার সমান কি? এক্স এর উপরে স্কোয়ার হবে আর প্রবাবিলিটি অফ এক্স। তার মানে কি, এই যে প্রতিটা এক্স এর ভ্যালু আছে এগুলাকে স্কোয়ার করে তার সাথে প্রবাবিলিটি গুলা গুণ করবো। শূন্য কে স্কোয়ার করলে শূন্য, 27 1/27 সাথে যোগ করলে শূন্য, যোগ এক কে স্কোয়ার করলে এক, তার সাথে গুণ করলে 6/27, 2 কে স্কোয়ার করলে 4, 4-এর সাথে 12 যদি গুণ করি তার মানে 4 12 48 আর নিচে 27 গেল। তারপর এখানে আছে 3, 3 কে স্কোয়ার করলে 9, 8-এর সাথে যদি গুণ করি 8 9 72/27। এটা নির্ণয় করাটাকে বুঝছো কিনা একটু দেখো তো, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার। আমাদের এরকম অঙ্ক আসে, সবাই ক্লিয়ার কিনা দেখো তো। এটা যোগ করলে যে ভ্যালু আসবে, ধরো 50, আমি ক্যালকুলেটর করে দেখি, 6/27 যোগ 40/27 যোগ 27, যোগ করলে হয় হচ্ছে 4.66। ঠিক আছে, তার মানে আমরা এটা নির্ণয় করছি। আমাদের লাগবে ভ্যারিয়েন্স অফ এক্স। তার মানে ভ্যারিয়েন্স অফ এক্স কি, প্রথমে যে ভ্যালুটা আমরা যেটা নির্ণয় করলাম এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার 4.66 বিয়োগ এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। এক্সপেকটেশন অফ এক্স এর মানে এই মাত্র নির্ণয় করলাম হচ্ছে 2, আর তার উপর একটা স্কোয়ার, মানে 4.66 বিয়োগ 4, তার মানে 0.66। এটা আমরা ভ্যারিয়েন্স অফ এক্স এর মান পাইছি। কিন্তু আমাদেরকে যেহেতু বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে, আমরা কি করব, √0.66। তার মানে এটাকে রুট করলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের অ্যান্সার 0.81 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার কিনা? এই যে এক্স স্কোয়ারটা যদি নির্ণয় করতে পারো, তাহলেই মনে করো তুমি সবগুলো অঙ্ক পারবা। মানে যদি এখানে ক্রিটিক্যাল থাকতো শুধু এক্স স্কোয়ার বা 3x যদি থাকে, যদি এখানে 3x থাকতো তাহলে কি হতো, থ্রিটা কনস্ট্যান্ট, 3 বাইরে চলে যেত, একসাথে একবারে তারপর ভ্যালু গুলা গুণ করতো। ক্লিয়ার তো না সবাই? আরেকটা অঙ্ক আছে এরকম, ওটা দেখাই, দেখালে আশা করি পুরোটা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে 19 সালের অঙ্ক একটা। 19 সালে একটা অঙ্ক দেওয়া ছিল, এক্স এর মান, এক্স এর মান দেওয়া ছিল -3, -2, -1, 0, না সরি এটা না, আর একটা অঙ্কের ভ্যালু লিখে হয়েছে। আচ্ছা, এক্স এর মান দেওয়া ছিল হচ্ছে -2, -1, 0, 1 এবং 2। এই অঙ্কটাতে তোমরা আমাকে গাইড করবা কিভাবে করব, তাহলে বোঝা যাবে যে বুঝছো কিনা সবাই। দেখো সম্ভাবনা গুলো দেওয়া ছিল 0.2, 0.2, 0.3, 0.2, 0.3, এটা ছিল 0.2 এবং হচ্ছে 0.1। এটা দেওয়া ছিল। প্রথম কোশ্চেনটা কিভাবে দেওয়া ছিল, প্রথম কোশ্চেনটা 1 নাম্বার বলছে এক্সপেকটেশন অফ এক্স নির্ণয় করতে। তাহলে বলো তো সরাসরি, একজন বলো দেখি, আমি কিন্তু জিজ্ঞেস করি, সামিয়া বলো তো যে এক্সপেকটেশন অফ এক্স নির্ণয় করার নিয়মটা। ভাই এক্সপেকটেশন অফ এক্স ইকুয়ালস টু আমরা লিখবো হলো গিয়ে সামেশন অফ এক্স পি অফ এক্স। আচ্ছা, পি অফ এক্স, তার মানে যে প্রতিটা ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলের সাথে
তার সম্ভাবনাগুলো যোগ করে দিব। আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, তো তার মানে কি আমরা এভাবে লিখি -2 × 0.2 হলো, তারপরেরটা হচ্ছে যোগ, -1 এর সাথে গুণ হবে 0.2, তারপরে আবার হচ্ছে যোগ করব 0-র সাথে 0.3, 0 × 0.3, যোগ 1 এর সাথে গুণ করব 0.2, যোগ হচ্ছে 2 এর সাথে গুণ করব 0.1। তাহলে যোগ করে টোটাল যে ভ্যালুটা হয়, কোথায় লিখি কলম দেখা যায় না, যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন অফ এক্স এর মান। আচ্ছা, আমি কলমটা ঠিক করি। ইন দ্য মিন টাইম তোমরা এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারটা একটু সবাই খাতায় করে দেখো তো অ্যান্সারটা কত হয়। এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার সবাই করো, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মানটা কত হয়? ভাইয়া 1/6। 1/6। আমার ইয়েটা খারাপ করলাম না। সবার কি এটা হয় 1/6? সবাই করো, সবার দেখো যে 1/6 হয় কিনা। যে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারটা পারছো সে ভ্যারিয়েন্স অফ এক্স নির্ণয় করো। এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার তো ভাইয়া 2 মান আসছে। প্রমাণ আসছে বলতে? 2 মান আসছে। এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার ওটার তো মান 2 আসছে, তাহলে ওর ওর সাথে তো আমার মান মিলে না। আচ্ছা, তাহলে আমরা করে দেখবো যে অসুবিধা কোথায়। সমস্যা নেই, মান না মিলুক, নিয়ম ঠিক থাকলে ঠিক থাকবে। তোমার কত আসছে বলছো? 2? আমার হচ্ছে ভ্যারিয়েন্স এর মান আসছে 1.91, আচ্ছা, দাও করে আর দেখো। 1/6 করলে ওর আসলে তো 0.16। তার মানে ভাইয়া দাও, আমার 1.2 আসে। তোমার আসে 1.2। হাই হাই, 912 তো সেম কাছাকাছি তো। না 9 1 আর কাছাকাছি। 2 তো ভাইয়া কাছাকাছি আসছে কেমন হবে? ক্যালকুলেটারে করছো নাকি গুণ এমনি করছো? ক্যালকুলেটরে করছি। আচ্ছা, এটা না লিখে সরাসরি ক্যালকুলেটরে করা যায় যদি এখন করতে চাও। আমি আগের ভ্যালুটা হারাই ফেলছি। এক্স এর ভ্যালু দেওয়া ছিল -2, -1, 0, 1 এবং 2, আর সম্ভাবনার মান 2 ছিল 0.2, 0.2, 0.3, তারপর হচ্ছে 0.2 আর হচ্ছে 0.2 1। আচ্ছা, তার মানে 0.1। আমরা দেখি যে আমাদের কোথায় ভুল হয়েছে। তাহলে আমরা কি করব, -2 স্কোয়ার তার মানে 4 গুণ 0.2, একজন ক্যালকুলেটরে যোগ করতে থাকো। -1 স্কোয়ার তার মানে হচ্ছে 1 গুণ 0.2, যোগ 0 × 0.3, এটা 0, এটা লেখা লাগবে না। 1 × 1 স্কোয়ার × 0.2 তার মানে 0.2, শেষের ভ্যালুটা হচ্ছে 2 স্কোয়ার মানে 4 × 0.1। এবার দেখো তো কাটটা মিলছে, যে পাঁচশো সে ফার্স্ট। 1.16 আসছে। 1.6 আসছে। আচ্ছা, আর যার ভুল হয়েছে আর কি, সে একটু দেখো তো যে এভাবে করছো কিনা বা রুলসটা
ঠিক আছে হ্যাঁ কিনা? ভাইয়া, আমি ওই যে 0.1 জায়গায় 0.2 পুরো ম্যাথটা তুলছিলাম, ও আচ্ছা, মানে আমাদের লিখার ভুল, ওই সমস্যা নাই জন্য আমার যদি। অ্যান্সার মানে প্রসেস ঠিক আছে, শুধুমাত্র হচ্ছে ওই জায়গায় আমি 2 দিয়ে করছি জন্য অ্যান্সারটা উপরে আসছে। আচ্ছা, এটার এক্সপেকটেশনের মানটা কত আসছে জানি, আমরা করছিলাম, মনে আছে? আমার তো একটু আগে ভুলে গেছি। এক্সপেকটেশন অফ এক্স 0.3 কত জানি আসছে, 0. এটার জন্য ফোর -2 ইন্টু 0.2 -2 মাইনাস -0.2 আসছে না, -0.2। আচ্ছা, গড়ের মান মাইনাস আসতে পারবে, সমস্যা নেই, কিন্তু ভ্যারিয়েন্স যেটা সেটার মান মাইনাস আসা যাবে না। এখন আমরা যদি ভ্যারিয়েন্স অফ এক্স নির্ণয় করতে হয়, তার মানে দুইটা ভ্যালুই আমরা নির্ণয় করছি, একটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার বিয়োগ এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। দয়া করে এই সূত্রটা একটু মনে রাখিও, কোথায় স্কোয়ার ভিতরে কোথায় বাইরে। পরীক্ষার হলে বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে সবার, যে কারো অনেকবার প্র্যাকটিস না করলে। আচ্ছা, তার মানে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার হচ্ছে 1.6, আর মাইনাস হচ্ছে কত, এক্সপেকটেশন অফ এক্স, তার মানে আমি পাইছি -0.2, এটার উপর স্কোয়ার, তার মানে 1.6 মাইনাস এটা তো বোধহয় 0.4ই হওয়ার কথা না, 0.4, তার মানে হচ্ছে 1.2 ভ্যারিয়েন্স অফ এক্স এর মান। ঠিক আছে না? 0.2 নাকি 0.04? 0.2 স্কোয়ার, সেটা হবে 0.04, তার মানে যদি বিয়োগ করি 1.6 এর থেকে 0.04 আসতেছে 1.56, 1.56। এটা হচ্ছে কি ভ্যারিয়েন্স অফ এক্স এর মান। এটা ক্লিয়ার তো না? শেখা একটা অঙ্ক আছে, দেখো, দেখলে মনে হচ্ছে যে পারবো না, ভয় লাগবে, কিন্তু আসলে সোজা। দেখো, এই ভ্যালুটাই, অঙ্কটা আমি একটু লিখি। কোশ্চেন এরকম চাইছে, বলছে বের করো এক্সপেকটেশন অফ, ক্যাপিটাল এক্স দিয়ে লিখছে x⁴ মাইনাস 3x প্লাস 2, এটা নির্ণয় করতে বলছে। তাহলে এটাকে আমরা কি করব, প্রথমে সিম্পলিফিকেশন করব, এক্সপেকটেশনটা ভিতরে গুণ করে দিই। দেখো, এক্সপেকটেশন অফ x⁴, তার মানে x⁴ থেকে গেল, মাইনাস আছে 3x, তার মানে 3 ইন্টু এক্সপেকটেশন অফ এক্স প্লাস এক্সপেকটেশন অফ 2 এর মান কত বলেন তো একজন? এক্সপেকটেশন অফ 2 এটার মান কত? বলো বলো, এক্সপেকটেশন অফ 2। এক্সপেকটেশন অফ 2 এর মান 2। 2। আচ্ছা, এখন দেখো, এটা আমরা সিম্পলিফিকেশন করে ফেলছি, তার মানে এটার মান নির্ণয় করার জন্য কোন কয়টা ভ্যালু লাগবে আমাদের বের করতে। দেখো, এক্সপেকটেশন অফ এক্স তো আছেই আমাদের, 2 এর এখানে কিছু করার লাগবে না। আর হচ্ছে এখানে এক্সপেকটেশন অফ x⁴ এটা নির্ণয় করতে হবে। তার মানে একদম সোজা, এক্সপেকটেশন অফ x⁴ মানে কি, সামেশন যোগ করব কিসে, x⁴ ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। তার মানে যে সবগুলা ভ্যালু আছে মাইনাসের পিচ্ছি পিচ্ছি, -2⁴ ইন্টু তার সাথে 0.2 গুণ হয়ে যাবে, যোগ -1 ইন্টু 0.2, -1 না, কিন্তু -1 এর উপর 4 আছে। দেখিও সম্ভব, মানে ভুল করে সম্ভাবনা গুলার উপর আবার পাওয়ার দিয়ে দিও না, মানে অঙ্ক করার সময় একটু কেয়ারফুল থাকলে হবে। পরেরটা তো শূন্যই, তারপরে আছে 1⁴ মানে 1, 0.2 থাকবে, যোগ 2⁴ ইন্টু এটা সম্ভাবনা 0.1, যেটা ভ্যালু হয়, ধরো যে, করে দেখি একজন, 2⁴ মানে 16 ইন্টু 0.2, প্রথম ভ্যালুটা আসছে 3.2, যোগ এখানে 1ই থাকছে, তো পিচ্ছি মানুষ, 0.2 যোগ 0.2 যোগ এখানে হবে কত, 8 ইন্টু 0.1, তার মানে 0.80 হওয়ার কথা। সবগুলো যদি যোগ করি, 2.2, 0.4, 0.2, চাইলে এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তাহলে পরবর্তীতে করতে কোনো অসুবিধা হবে না আশা করি। তার মানে এটার মান আসছে 4.4। তাহলে এখানে আমরা মানগুলো বসাই, এটার মান আসছে 4.4
4 মাইনাস 3, 3 এর জায়গায় 3 থাকলো, এক্সপেকটেশন অফ এক্স, মিনের ভ্যালু কত পাইছি আমরা একটু আগে, -0.2, তাই না? -0.2 প্লাস 2, এটা করলে কত হয়? 4.4 প্লাস হচ্ছে 3 ইন্টু 0.2 প্লাস হচ্ছে 2, তার মানে 7, তার মান আসে 7 অ্যান্সার। ক্লিয়ার? এবার পুরোটা যে কোনো মান ভ্যালু দিলে পারবা। এক্সপেকটেশন অফ যদি x টু দি পাওয়ার 8 আর x টু দি পাওয়ার 8 মাইনাস 8 আসে, তাও তো পারবো না। এক্সপেকটেশন অফ x টু দি পাওয়ার 8 থাকবে আর এখানে মাইনাস শুধুমাত্র 8 থাকবে। ক্লিয়ার? পারবো সব এই টাইপের? তার মানে এটুকু পর্যন্ত হচ্ছে আমাদের টোটালি ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন এবং র্যান্ডম ভেরিয়েবল যে চ্যাপ্টারটা আছে ওটা শেষ। এখান থেকে যেখান থেকে প্র্যাকটিস করো, আমি যে শীটটা দিচ্ছি ওখান থেকে বা বই যেটা ফলো করো, কোনো সমস্যা নেই। সবগুলো অঙ্কের নিয়ম সেম, শুধু এক একটার মধ্যে ভ্যালু চেঞ্জ করে দেওয়া। যেমন আমার শীটের মধ্যে আছে একটা অঙ্ক আছে a(x,y), এটার 8xy কি একটা জয়েন্ট ডেন্সিটি ফাংশন না, এক্স আছে ওয়াই আছে। তো বলছে এটার প্রবাবিলিটি ফাংশনটা ভ্যালু নির্ণয় করতে, তার মানে ডাবল ইন্টিগ্রেশন। এখন কোশ্চেনে যদি তোমার 4xy আসে, তার মানে পারার কথা, 4টা বাইরে চলে যাবে, xy থাকবে। আবার ধরো কোথাও আছে আমার শীটের মধ্যে বা ওই বইয়ের মধ্যে আছে x² / 4, কোশ্চেনে আসলো x³ / 4, কোনো সমস্যা নেই, আমরা শুধু ইন্টিগ্রেশনে এক্স এর মান চেঞ্জ করবো, কনস্ট্যান্টের মান চেঞ্জ হলে কনস্ট্যান্টের মান চেঞ্জ করবো। নিয়ম একদম ঠিক, নিয়মগুলো জানলে যে কোনো ভ্যালু আসলে পারবো, কোনো সমস্যা নেই। ভাইয়া হচ্ছে হ্যাঁ, এক্সপেকটেশন অফ x টু দি পাওয়ার 4 এর হচ্ছে লাস্ট এটা 2 টু দি পাওয়ার 4 ইন্টু 0.1, ওইখানে তো হুম। মান আছে 1.6, 1.8 না তো? ও আচ্ছা, 0.6 কত আসে? 0. না, এখানে আছে 1.6। 1.6, আচ্ছা। তার মানে 1.6 আসলে যেরকম আসে আর কি ভ্যালু, আরো কত বেড়ে যাবে, হ্যাঁ, ডাবল বেড়ে যাবে। যাই হোক, এটার 5.2, ভ্যালু গুলো চেঞ্জ হবে। 5.2, 5.2 হবে দিদি। 5.2 হলে এখানেও মানটা 5.2, তার মানে এখানে 7 এর সাথে বোধহয় আরো কিছু যোগ হয়ে যাবে, 8 পয়েন্ট সামথিং হয়ে যাবে, 0.2 বোধহয় না, এরকম কিছু একটা ভ্যালু হবে। যাই হোক, ভ্যালু চেঞ্জ হবে, আমরা ক্যালকুলেশন করার সময় ঠিক মতো করলে হবে, রুলস গুলা সেম। আচ্ছা, এখন কথা হলো আমি